আমার নতুন ফোন। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। শিপ্রাস লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ব্লগ। সকাল সকাল দেখো আমি এখানে টিফিন করতে বসে গেছি। সকালবেলায় ঘুম থেকে উঠে যত কাজ থাকে টুকটাক কাজ বাজ সেরে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। সকালবেলায় একটু ডাল ভাত আর একটু ডিমের অমলেট করে মেয়েকে খাইয়ে স্কুলে পাঠিয়েছি। ও স্কুলে চলে গেছে, ওর বাবার মতন কাজে বেরিয়ে গেছে। আমি একটু টিফিন করে নিয়ে এই যে বসে গেছি সবজি কাটতে। আজ একটু কুমড়ো শাক রান্না হবে। কুমড়ো শাকটা কয়েকদিন আগেই কেনা ছিল, আমরা বেড়াতে গেছিলাম, বাড়ি ছিলাম না, ওই জন্য আজ বার করে নিয়েছি। একটু একটু শুকিয়ে এসছে, কিন্তু তবুও অসুবিধা হবে না, ঠিক আছে। তো কুমড়ো শাকটা এখানে আমি কেটে নিচ্ছি। মা তো চলে গেছে, মেয়েও বাড়ি নেই, মেয়েও কলকাতায় রয়েছে। সবজি খাওয়ার মতো আমি আর ওর বাবা, ছোটো মেয়ে সেরকম সবজি খায় না, ওর জন্যে আর সবজি রান্না করে কোনো লাভও হয় না। তো এই সবজি ওই জন্যেই কেটে নিচ্ছি, খাওয়ার মতো আমি আর ওর বাবা শুধুমাত্র, ওই জন্যই আজ অল্প কিছুই রান্না করব। তো এইদিকে দেখো দুপুরের রান্নার প্রস্তুতি চলছে। এখানে কুমড়ো শাক কেটে নিয়েছি, এই আলু বেগুন দিয়ে আর কুমড়ো শাক দিয়ে মাথাটা দিয়ে রান্না হবে। আর এখানে যে রুই মাছ রয়েছে, রুই মাছটা কয়েকদিন আগে ফ্রিজে রাখা ছিল, ওই জন্য একটু পেঁয়াজ রসুন দিয়ে কালিয়া করব। আর এখানে একটুখানি মিষ্টি কুমড়ো রয়েছে, মিষ্টি কুমড়োটুকু সেদ্ধ দেব। আজকে আর সেরকম কিছু রান্না হবে না, এই সিম্পল মেনু দিয়েই আজকে চলবে। রান্নাটা তাহলে বসিয়ে দিই। রান্নাটা তো আমি বসিয়ে দিয়েছি, দেখো এখানে ভাত বসিয়েছি আর এখানে মাছটা ভাজা হচ্ছে। রান্নাটা বসিয়েছি, কিন্তু বারবার আমি বাইরের দিকে যাচ্ছি। একটা ডেলিভারি আসবে, কি আসছে না আসছে তোমাদের কিন্তু দেখাবো বন্ধুরা। আজকে আমার দিনটা খুবই স্পেশাল, আর খুব স্পেশাল একটা দিন এই কারণেই, একটা স্পেশাল জিনিস আমার জীবনে হতে চলেছে। সেটা কি, কেন, সবই তোমাদের দেখাবো। তো ভিডিওটা দেখো। কি স্পেশাল জিনিস আমি অর্ডার করেছি, কি আসছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের সঙ্গে সব রকমই শেয়ার করছি, এটাও শেয়ার করব। তো বন্ধুরা তোমাদের তো কেবলই বললাম আজ স্পেশাল কিছু হতে চলেছে, কিছু একটা স্পেশাল আসবে ডেলিভারি। তো কি আসবে তোমাদের অবশ্যই দেখাবো। এখনও ডেলিভারিটা আসেনি, 11টার থেকে আসবে বলেছিল, এখনও তো কোনো খবর নেই। আর যদি এসে যায় তোমাদের অবশ্যই দেখাবো কি এমন জিনিস আসতে চলেছে। তো ভিডিওটায় কিন্তু তোমরা চোখ রেখো, স্কিপ করো না। তো এদিকে দেখো আমি মাছটা বসিয়ে দিয়েছি, মাছটা রান্না হচ্ছে। তো রান্নাবান্না সেরে নিই। এদিকে দেখো রুই মাছের কালিয়াটা আমি বসিয়েছিলাম, প্রায় হয়ে এসছে, আর একটু হলেই গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে দেবো। খুব বেশি মাছ আজকে হয়নি, অল্প মাছই রান্না করেছি, আর 3-4 পিস মাছ আমি ভাজা তুলে রেখে দিয়েছি। এদিকে মাছটা রান্না করতে করতে আমি ঘরও মুছে নিচ্ছি। বাড়িতে কেউ নেই, একা একাই রয়েছি, একসঙ্গে ঘর মুছছি, একসঙ্গে রান্না করছি। সব কাজ তাড়াতাড়ি করে নেব, নিয়ে সকাল সকাল স্নান করে নেব। ডেলিভারিটা সেই সকালবেলায় আসবে বলেছিল, এখনও আসেনি। কিছুক্ষণ আগে ফোন এসেছিলো তাড়াতাড়ি চলে আসবে। এদিকে আমি হুটোপাটা করে কাজটা সেরে নিচ্ছি, কাজটা সেরে নিয়ে স্নান করে নেব, তাহলে ডেলিভারিটা আসলে আমি নিয়ে একটু বসতে পারবো। সংসারের সমস্ত কাজই আমি নিজে হাতেই করি, এখনও পর্যন্ত পারছি। মেয়েরা সব যার যার স্কুল কলেজ নিয়ে ব্যস্ত থাকে, বাড়িতে সেরকম কেউ থাকে না, আমাকে একাই সব করতে হয়, আর আমি নিজে হাতে খুশি মনে করিও। আজ সকালবেলায় ঘর দুয়ারটা ভেবেছিলাম তাড়াতাড়ি মুছবো, কিন্তু তাড়াতাড়ি আর হয়নি, রান্না করতে করতেই মুছে নিচ্ছি। এদিকে মাছের ঝোলটা আমার হয়ে গেছে, সেটাও নামাতে হবে। মাছের ঝোলটা আমার পুরো হয়েই গেছে, মাছের ঝোল তো নয়, আজ কালিয়া মতো করেছি একটু পেঁয়াজ রসুন দিয়ে। ঘরটা মুছতে মুছতেই আমি এসেছিলাম, এসে গরম মশলা দিয়ে গেছি মধ্যে। এইখানে হয়ে গেছে মাছের কালিয়াটা আমার, এইবার নামিয়ে নেব। নামিয়ে তোমাদের দেখাচ্ছি ফাইনাল লুকটা ঠিক কেমন আসলো। তো বন্ধুরা রুই মাছের কালিয়া তোমরা কারা কারা ভালোবাসো?
আমি খুব একটা মশলাপাতির খাবার পছন্দ করি না, কিন্তু রুই মাছের কালিয়াটা ভালোই লাগে। আমার ছোটো মেয়ে এই রুই মাছ আর কাতলা মাছটাই ভালো খায়, ওই জন্য এই রুই কাতলা মাছ আসলে আমি বেশিরভাগ কালিয়াই রান্না করি। এদিকে রুই মাছের কালিয়াটা তো আমার হয়ে গেছে, নামিয়েও নিয়েছি, তোমাদের দেখালাম কেমন হয়েছে। আর একটা রান্না আমার বাকি আছে, পুরোটা এখনও হয়নি। এই যে ইলিশ মাছের মুড়োগুলো আমি ভেজে নিচ্ছি। ইলিশ মাছের মুড়োগুলো দিয়ে কুমড়ো শাকের রান্নাটা হবে। কুমড়ো শাকটাকে দেখো, আগে আমি নুন, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে সেদ্ধ করে দিয়েছি। এর মধ্যে কয়েক টুকরো আলুও দিয়ে দিয়েছি। আর আমার রয়েছে এখানে কয়েক টুকরো বেগুন কাটা। এই বেগুন তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তো মাছের মুড়োগুলো আমি আগে ভেজে নেব, নিয়ে ঝোলের মধ্যে তুলে রাখবো। রেখে বেগুনগুলোকে ফোড়ন দেবো, আগে দিয়ে ভেজে তুলবো। যেহেতু তুলবো না, কড়াইয়ের মধ্যেই থাকবে, সেই অবস্থাতেই আমি এই যে শাক আলু এগুলো সেদ্ধ করে রেখে দিয়েছি ঢেলে দেবো। রান্নাটাই খুব বেশি মশলা লাগে না, ইলিশ মাছ জানোই তো খুব বেশি মশলা ভালো লাগে না। আগের থেকে আমি জিরে ভাজা করে গুঁড়ো করে রেখে দিয়েছি, নামানোর সময় শুধু এই জিরে ভাজা গুঁড়োটাই দেবো। এই রান্নাটা খুব সিম্পল রান্না, কিন্তু খেতে খুবই ভালো লাগে। যারা সিম্পল পাতলা রান্না খাও তারা তো জানোই এই ধরনের রান্নাগুলো কত টেস্টি হয়। 3টে মুড়ো রয়েছে, এই মুড়ো এখানে 2টো ভেবেছিলাম দেবো, আর একটা দেবো না, পরে চিন্তা করলাম বেশ কয়েকদিন হয়ে গেল, তো সবটাই আমি দিয়ে দিলাম। তো এখানে রান্নাটা তো আমার হয়ে গেল। ঘর দুয়ার আগে মুছে পরিষ্কার করে নিয়েছি, দেখো সমস্ত কাজ আমার হয়ে গেছে। এইবার রান্নাঘরটারও সব পরিষ্কার টরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। স্নান করতে যাব। স্নান করার পরে তো দুপুরবেলার খাওয়া দাওয়া থাকছেই। মেয়ে স্কুলে গেছে, আমি আর কর্তামশাই খাবো। তো চলো, কাজবাজ সারা হয়ে গেছে, এবার স্নানটা করে তারপরে তোমাদের সামনে আসছি। স্নান করে এই দেখো দুপুরের খাবার নিয়ে তোমাদের সামনে হাজির। আজ সেরকম খাবার নেই, তবু একেবারে কম মেনুও হয়নি। সকালে একটু ডাল সিদ্ধ করেছিলাম, এখানে নিয়ে নিয়েছি দেখো। আর আছে রুই মাছ ভাজা, আর আছে রুই মাছের কালিয়া। একটুখানি মিষ্টি কুমড়ো সেদ্ধ দিয়েছিলাম, সেটাকে কাঁচা পেঁয়াজ কাঁচা তেল লঙ্কা দিয়ে মেখে নিয়েছি। আর এখানে রয়েছে কুমড়ো শাকের রান্নাটা মাছের মুড়ো দিয়ে। আর একটু স্যালাড নিয়ে নিয়েছি, শসা আর কাঁচা পেঁয়াজ। তো এই দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে। চলো তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই। তো বন্ধুরা, দুপুরে খেতে তো বসে গেছি। এদিকে আমি খেতে বসেছি, আর সামনে কর্তামশাইকেও এই যে খাবার দিয়ে দিয়েছি। তো সকালবেলায় তোমাদের বলেছিলাম যে আমার একটা স্পেশাল কিছু আসছে, তো দেখানোর সময় হয়ে গেছে। দুপুরের খাওয়া দাওয়াটা করে নিয়ে তোমাদের সামনে নিয়ে আসছি। তো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া করার পরে তোমাদের সামনে চলে এসেছি। সকাল থেকেই তোমাদের বলছি আজকে স্পেশাল কিছু দেখাবো। তো সকাল থেকে তো এসেছিল না ডেলিভারিটা, এখন ডেলিভারি চলে এসছে, তো তোমাদের দেখাচ্ছি। খুব প্রয়োজনীয় আমার একটা জিনিস, যে যার জন্যই সেটা আমার খুবই স্পেশাল। তো এই দেখো আমার নতুন ফোন, স্যামসাংয়ের S23 FE। তো আমার ফোনটা খুবই প্রয়োজন ছিল, যে এই ফোনটা থেকে আমি ভিডিও করি, সেই ফোনটা ভিভোর একটা ফোনটা খুবই সাধারণ একটা মডেল। তো ফোনটা আমার ফ্রন্ট ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে, ব্যাক ক্যামেরা দিয়েই আমি তোমাদের ভিডিওটা করি আর তোমাদের দেখাই। তোমাদের সামনে যতবারই ভিডিওতে আসি ব্যাক ক্যামেরা নিয়েই আসি। তো আমার ক্যামেরার খুব একটা অবস্থা ভালো নেই, অনেক দিন ধরেই একটা ফোন কিনবো ফোন আর কেনা হচ্ছিল না। ফাইনালি এই ফোনটা নিতে পেরেছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখাচ্ছি, দাঁড়াও খুলে। এই দেখো ভেতরটা এরকম করে একটা কভারের মধ্যে দেওয়া রয়েছে। তো এই দেখো, ফোনটা আমার খুবই প্রয়োজন ছিল, খুবই প্রয়োজন। আমি একা যেহেতু ভিডিও করি, ভিডিও আমাকে একাই ধরতে হয়, ফ্রন্ট ক্যামেরায়ও করি ব্যাক ক্যামেরাতেও করি। তো ভিডিওটা যখন আমি করি, নর্মালি ফ্রন্ট ক্যামেরা তো এইভাবে ধরবো, এই ফ্রন্টটার সামনে দিয়ে আমার দিকে এইভাবে, তো সেটা আমি দিতে পারতাম না। আমি ফোনটাকেই দেখো এইভাবে ধরতাম, এই যে এইভাবে আমার দিকে ফোনটা দিয়ে এইভাবে আমি
ক্যামেরা করতাম, আর যখন পেছনটা দেখাতাম এইভাবে দেখাতাম। তো কিছুদিন ধরেই আমি এইভাবেই ভিডিওটা করছি। ফোনটা আমি দোকানেও নিয়েছিলাম, যে ফোনটার থেকে আমি ভিডিও করি দোকানে নিয়েছিলাম। তো ফোনটা আমার একটু ঠিক করে দিতে সময় লাগবে, আর যেহেতু রোজ ভিডিও দিচ্ছি সেহেতু আমি ফোনটা দোকানে ফেলে রাখতে পারছি না। ফোন আমার খুবই প্রয়োজন। তো ফাইনালি এই দেখো, ফোনের কালারটা পার্পেল কালার, কতটা বোঝা যাচ্ছে আমি জানি না। তো আমার এই ফোনটা কেমন হয়েছে বন্ধুরা জানিও। তোমাদের সঙ্গে মোটামুটি সবই শেয়ার করি, সেই জন্য ফোনটা কিনেছি, ফোনটাও শেয়ার করলাম। ফোনটা কেমন হয়েছে তোমরা বলো। ফোনের ক্যামেরা কোয়ালিটি তো খুবই সুন্দর। এই দেখো আমি পেছন দিকে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এই ফোনটার 8 GB র্যাম আছে আর 256 GB স্টোরেজ আছে। তো ফোনটা তোমাদের আমি দেখালাম, আমি তো খুবই হ্যাপি, খুবই আনন্দ। তোমরা জানিও ফোনটা কেমন হয়েছে। আজকে সকাল থেকে ভিডিওটা তো তোমাদের দেখালাম, খুব বেশি কিছু দেখাতে পারিনি, যেটুকু দেখাতে পেরেছি তোমাদের কেমন লাগলো জানিও, আর সেই সঙ্গে আমার ফোনটাও কেমন লাগলো জানিও। আজকের ভিডিওটা খুব বেশি বড় করব না, তাহলে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে জানালে, ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো তাহলে এখানেই রাখছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। টাটা।